নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেই রেসিপিটা আপনি অনায়াসে উপবাসের দিন খেয়ে এনজয় করতে পারেন, কিংবা সামনেই নীল ষষ্ঠীর দিনেও এই রেসিপিটা আপনারা করে খেতেই পারেন। অনেকেরই নানা রকম শরীর খারাপ থাকে, তারা সারাদিন উপোস করে থাকতে পারে না। সেক্ষেত্রে ভাত খাওয়ার অসুবিধা থাকলে এই রেসিপিটা অনায়াসে খেতে পারেন, কিংবা আপনার বাড়িতে সংক্রান্তি করে কেউ, সেও খেতে পারে এই রেসিপিটা অনায়াসে। আর বাচ্চারা অনেক সময় নানা রকম জেদ করে, সেক্ষেত্রে টিফিনেও এটা বানিয়ে দেওয়া যায়। এটা হলো শ্যামা চালের পোলাও। এর জন্য আমি এখানে শ্যামা চাল নিয়ে নিয়েছি। দেখুন, এরকম গোল গোল যে চালগুলো দেখতে হয়, এগুলোকে শ্যামা চাল বলে। এরপর শ্যামা চাল এখানে 2 কাপ মতো নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর ওইটাকে পরিষ্কার করা হয়ে গেলে ওর মধ্যে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম ঘি। এর জায়গায় আপনি তেলও দিতে পারেন ঘিয়ের সাথে। আমি যেহেতু নিরামিষভাবে করছি, তাই এখানে ঘি ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা থেতো করে, আর ওর মধ্যে একটুখানি গোলমরিচও দিয়েছি। এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা, সমস্ত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা থেতো করা, দিয়ে সেটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন একটা আদার কাঁচা গন্ধটা কেটে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা গাজর দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা ক্যাপসিকাম। যেহেতু আমার কাছে বেল পেপার বা বিনস ছিল না, তাই গাজর আর ক্যাপসিকাম দিয়েই রান্নাটা করে নিয়েছি। এবার ওটাকে ভালো করে কথা বলতে বলতে ওটাকে ভালো করে ভেজে নিলাম। এদিকে ওটা ভালো করে ভাজাও হয়ে গেছে। এদিকে আমার চালটা জল ঝরিয়ে নিলাম, ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা, অনেকক্ষণ ভিজে গেছিলো, জল ঝরিয়ে নিলাম। এরপর ওই ভেজে রাখা সবজির মধ্যে চালটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে চালের মধ্যে ফ্লেভারটা ঢুকে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, উপোসের দিনে একটু মিষ্টি মিষ্টি খাবার ভালোই লাগে, তাই একটু চিনি দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলো কাজু কিশমিশ, আর বেশ অনেকটা পরিমাণে। এবার সমস্তটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যাতে চালটা ঝরঝরে হয়। এরপর এটাকে ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ আর হাফ কাপ পরিমাণে জল। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, তাই এই পরিমাণটা দিয়েছি। এরপর ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে, জলটা আমার একেবারে শুকিয়ে উঠেছে, আর চালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি নাড়িয়ে চাড়িয়ে রেখে নিচ্ছি, আর একটুখানি সময় হবে, তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি শ্যামা চালের পোলাও। এরপর আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। উপবাসের দিনের জন্য এই রেসিপিটা একেবারে জনপ্রিয়। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর প্রচুর সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো রেসিপি